হ্যালো, গুড মর্নিং। মালদায় বেজায় গরম পড়েছে, বেজায় বিভৎস, পাগল হয়ে যাচ্ছি। দুদিন ধরে ভাবছি একটু বৃষ্টি হলে আরাম পাবো। এত রোদের তাপ, রথযাত্রা না হলে মনে হয় না বৃষ্টি হবে। অনেক সময় রথেও বৃষ্টি হয় না, সোজা রথে হয় না, তখন উল্টো রথে হয়। এবার কি হবে জানি না, চারিদিক যেন পুড়ে যাচ্ছে, এতটা গরম, ভালো লাগছে না। আজকে স্কুল ছুটি, একটু ল্যাব খেলাম সকাল সকাল, কিছুটা কাজ নিয়ে বসেছি। কাজ করতে করতে মনে হচ্ছে বোর হয়ে যাচ্ছি। খিদে পেয়েছে, বাট খেতে ইচ্ছে করছে না গরমে। গরম খাবো না ঠান্ডা খাবো সেটাই ভাবছি। দুপুরে লাঞ্চে তো ঠান্ডা বানাবো, এখন কি করবো ভাবছি। অনেক কাজ করবো আজকে। কাজ মানে বাড়ির কাজ না, স্কিন কেয়ার করবো হোমমেড জিনিসগুলো দিয়ে। দেখা যাক, যখন করবো তখন দেখাবো। আচ্ছা, আমার ড্রেসিং টেবিলের পাশে দেখবে দুটো বটল রাখা থাকে। কেউ ভাববে না এটা খাবার জল, এটা হচ্ছে পাহাড়ের জল। হাজব্যান্ড ঘুরতে গেছিলো, বলেছিলাম 2 লিটার পাহাড়ের জল নিয়ে আসতে, ফেসে লাগাবো। কি দামি ফেস আমার, ভাবতে পারছো? একটা টোনার স্যুট করছে না, মিল্কি টোনারগুলো বাদে, মিল্কি আর একটা গ্লাইকলিক অ্যাসিড যেটা ছিল, বড় টোনারটা 150 ml, এইটুকু ইউজ করেছি, এইটুকু। কি করবো অত বড় বটলটা, ভাবছি। হাতে লাগাতেও কষ্ট লাগছে, লাগিয়েছি হাতে, বাট কষ্ট লাগছে। এই জলটা লাগিয়ে ভাবলাম যদি স্কিনটা ঠিক থাকে। পাহাড়ের জল ভীষণ ভালো হয়, অ্যাকচুয়ালি ওয়েদারটা ভালো, শুধু জল লাগালেই তো হলো না, ওয়েদারটাও ভালো হয়। ভেবেছিলাম স্কিনটা যদি একটু চকচক করে, মেটেলে ভালো হয়েছিল। এই টোনারগুলো লাগানো তো আরও বিগড়ে গেল আমার স্কিন। কাল পরশু দিন একটা বিয়ে বাড়ি আছে, তারপর দিন একটা রিসেপশন আছে, আর আমার ফেসের এই অবস্থা। ঠিক করতে হবে। কী করে ঠিক করতে হয় জানো? সব কিছু লাগানো বন্ধ করে দিতে হয় আর রেস্ট নিতে হয় আমাকে, তাহলে স্কিনটা ঠিক হয়। সবাই কত কিছু অ্যাপ্লাই করে, সেরাম লাগায়, টোনার লাগায়, ময়শ্চারাইজার সবাই লাগায়, আমিও লাগাই। বাট ওই যে কিছু বেটার করার থেকে যেন কিছু বিগড়ে না দেয়। আমার ক্ষেত্রে হচ্ছে বেটার তো কম করে, উল্টো বিগড়ে দেয়। দুদিনের স্কিনটাকে ঠিক করতে হবে, আর তার মধ্যে এই গরম, আর ভালো লাগছে না। কিছু অ্যাপ্লাই করছি তো উল্টো এত সোয়েট হচ্ছে যে, ওই যে বললাম, ভেতরের জল বাইরের জল মিক্সড হয়ে আর কিছু থাকছে না। ঠিক আছে, স্কিন কেয়ার যখন করবো তখন আমি দেখাবো। চলে এসেছি আমি আমার ডিআইওয়াই নিয়ে। ডিআইওয়াই বলে হয়তো, নাকি হোমমেড স্কিন কেয়ার বলে। তো আমি একটা ছোট্ট টিফিন বক্স নিয়ে নিয়েছি, ইউ ক্যান সে কন্টেনার অলসো। এটা মনে হয় কিছু একটা বিস্কুটের সাথে ফ্রি পেয়েছিলাম। তো কিছুটা আমি আলু ম্যাশ করে নিয়েছি। এবার এটা থেকে যা যা জুস বেরোবে সব আমি নিয়ে নেব। এক হাতে প্রবলেম হচ্ছিলো, তাই আমি 2 হাতে ভালো করে এই আলুর রসটা বের করে নিলাম। আর একটু লাগবে হয়তো। আর এটা আছে চালের গুঁড়ো আর মসুর ডাল গুঁড়ো, নর্মাল চালের গুঁড়ো। এটা অনেকদিন আগে করে রেখেছিলাম, নেওয়াই হতো না আমার। হাফ নেব বাস, আর একটু। আর নেব হচ্ছে কিছুটা চিনি, বেশি না, 1 চামচ নিয়েছি। চিনিটাকে ডাস্ট করে নিলে বেটার হয়, বাট এটা আমি যেহেতু অনেকদিন রেখে দেবো, তো চিনিটা আমি জানি আস্তে আস্তে গলে যাবে। আর এবার এর মধ্যে দেবো হচ্ছে কফি। এই যে কফি। ভাবছো কফিটা এরকম লিকুইড কেন? অ্যাকচুয়ালি এটা শুকিয়ে গেছিলো, একদম ড্রাই হয়ে গেছিলো, কিছু করতেই পারছিলাম না। তো আমি কী করেছিলাম, কিছুটা জল দিয়ে রেখে দিয়েছিলাম, যে খাবো তো আর না, তেমন কফি আমার ভালোও লাগে না। তো আমি একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম, যে যখন ইউজ করবো ফেসের জন্য তখন এটাই নিয়ে নেবো লিকুইড। বাস, এবার এটাকে একটু রেস্ট করতে দিতে হবে। এটা তোমরা ফেসে লাগাতে পারো, বাট ফেসে লাগালে এই পার্টিকলসগুলো আরও মিহি করে পিষতে হবে। আমারটা একটু মোটা মোটা আছে। আমি এটাকে মিক্সারের মধ্যে গুঁড়ো করে তারপর আবার ছাকনা দিয়ে ছেঁকেছি। ছোটো টাইপের ছাকনাগুলো হয়েছে, ছাকনা দিয়ে ছাকার কারণে যেটা একদম ছোটো ছোটো ডাস্টের মতো চালের গুঁড়ো আর মুসুর ডাল গুঁড়ো ছিল, সেগুলো পড়ে গেছিলো, মানে নেওয়া হয়েছিল। আর এগুলো হচ্ছে একটু বড় বড় থেকে গেছিলো। তো আজকে ভাবলাম দেখি এটা একটু ফুলবে। হাত দিচ্ছি না, পরে স্পুন দিয়ে আমি এটাকে গুলিয়ে নেবো। এটাকে তোমরা ফ্রিজও রাখতে পারো, নর্মালও রাখতে পারো। আমি মেনলি এটাকে বাথরুমে রেখে দিই, কারণ চোখের সামনে দেখলে আমার মনে পড়ে, তখন আমি লাগাতে পারি।
ঠিক আছে, এটা এখন রেস্ট হবে কিছুক্ষণ। আলু ট্যান রিমুভ করতে ভীষণ হেল্প করে, ভীষণ ভালো। এই যে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আলু ট্যান রিমুভ করতে ভীষণ হেল্প করে, আর খুব ইজিলি ট্যান রিমুভ হয়ে যায়। আর কফিও চরম। আর চিনিটা দিলাম, যে চিনিটা হচ্ছে স্কিনটাকে নারিশ করে। দেখা যাক, হানিও দেওয়া যায়, আমি দিলাম, চিনিটা বাড়িতে ছিল। কিছুক্ষণ রাখবো 10 মিনিটস মতো। ফেসে তেমন ট্যান পড়েনি আমার, ওই যে ছোটো ছোটো দানাগুলো বেরিয়েছে ওগুলোর জন্য মেনলি একটু কেমন কেমন লাগছে। আজকে হাতেও অ্যাপ্লাই করবো, পায়েও অ্যাপ্লাই করবো, সব অ্যাপ্লাই করবো। আমার কাছে বডি স্ক্রাব আছে, একটা ডক্টর রাশেলের আছে আর এম ক্যাফেনের আছে। ডক্টর রাশেলেরটাও ভীষণ ভালো, কিচ্ছু না, জাস্ট রাব করতে হয় হাতে, একটুখানি স্ক্রাবটা নিয়ে হাতে রাব করতে হয়, তাতেই উঠে যায়। 3-4 দিন রাব করলেই হয়ে যায়। আর এম ক্যাফেনেরটা স্কিনটাকে আফটার ওয়াশ ভীষণ সফট করে দেয়। এম ক্যাফেনের, রাশেলেরটাও করে, বাট এম ক্যাফেনেরটা বেশি করে। কিন্তু এম ক্যাফেনের আমি ট্যান রিমুভার কিছু এফেক্ট তেমন পাইনি, রাশেলেরটা যতটা পেয়েছি। আর যেটা হোমমেড বানালাম সেটাও ভালো, ভীষণ ভালো এটা। এটা তো 2-3 দিন যদি অ্যাপ্লাই করা যায় পরপর ঠিক হয়ে যায়। বাট ওই যে বললাম, চালের আর ডালের যে পার্টিকেলসগুলো ওগুলো একটু সফট করে যদি গুঁড়ো করা যায় তাহলে ফেসে রাব করতে ভালো লাগে। না হলে মানে হাত পা এগুলোর জন্য ঠিক আছে, ফেসের জন্য যদি করতে চাও তাহলে ওগুলোকে আর একটু ছোটো ছোটো করে গুঁড়ো করবে। এর মধ্যে হলুদও দেওয়া যায়, বাট হলুদটাকে কড়াইয়ের মধ্যে 2 চামচ হলুদ দিয়ে একটু কি বলে ভেজে নেওয়া, না ঠিক সেকে নেওয়া হয়তো, মানে হলুদটা যতক্ষণ না কালো হচ্ছে ততক্ষণ ওটা কড়াইয়ের মধ্যে একটু সেকে নিতে হবে। ওটাও বেশ ভালো। আমি আজকে হলুদটা দিইনি, এর আগে আমি হলুদ দিয়েছিলাম। দেখা যাক কী রেজাল্ট হয়। হ্যালো, এই যে আমার স্নান কমপ্লিট, সব স্কিন কেয়ার হয়ে গেছে। দেখো তো কিছু চেঞ্জেস লাগছে ডিআইওয়াই ইউজ করে? আমার তো হালকা লাগছে মিররে দেখে, ক্যামেরাতে বোঝা যাবে কিনা জানি না, একটু তো চকচক করছে। স্নান করেছি তাও আমি ঘেমে যাচ্ছি। যা বুঝলাম ভিডিওতে আমার এই মোটা মোটা আইব্রোগুলোই বেশি হাইলাইট হচ্ছে। এবার যাবো পুজো দিতে, তারপরে রেডি করবো আমার ঠান্ডা লাঞ্চ। নাও আই এম প্রিপেয়ারিং মাই ঠান্ডা লাঞ্চ। সেটার জন্য আমি কিছুটা ম্যাঙ্গো নিয়ে নিয়েছি, এক হাতে করছি। পড়ে যাস না বাবা, প্লিজ পড়ে যাস না, না রিস্ক নেওয়া যাবে না। আর এর মধ্যে অ্যাড করব ছাতু। যারা ভিডিও দেখছে আমার মনে হচ্ছে তারা পিটবে আমায়, কারণ ভাবছি ঠান্ডা লাঞ্চ মানে কি এমন রেডি করবে। কাইন্ড অফ এপ্রিল ফুল। এবার এটাকে আমি ব্লেন্ড করব। আমটা নেওয়া আমার অনেকটা হয়ে গেছিলো, তাই কিছুটা আম আমি তুলে রাখলাম। দেখা যাক ব্লেন্ড হয়েছে কিনা, না হয়নি, ঠিক করে এসে। এটাকে ব্লেন্ড করার জন্য এর মধ্যে একটু জল দিতে হবে। এই আমটা দিয়ে দিই, আর মধ্যে একটু জল দিয়ে দেবো, আর একটু ছাতুও দিলাম, বেশি না, অল্প জল দেবো জাস্ট ব্লেন্ড করার জন্য। মাই ঠান্ডা লাঞ্চ রেডি। তারপর আমি গ্লাসে এটাকে আস্তে আস্তে ঢেলে নিচ্ছিলাম, বাট এটা এতটা ঘন হয়ে গেছিলো যে ঠিকঠাক পড়ছিল না, এদিক ওদিক অনেক ঘিনিয়ে গেছে। সেগুলোকে ক্লিন করলাম, ক্লিন করে কিছুটা কাজু ছিল ওপর দিয়ে গার্নিশ করে নিলাম। ওয়াও, মাস্টার শেফের মতো কথা বলছি আমি। কিছু করার নেই, আমার বর দেখলে ভীষণ কষ্ট পাবে, বেচারাকে আমি একদিন এভাবে করে খাওয়াইনি, করে খাওয়াতে হবে। তারপর কি, খেতে খেতে পড়ে যাচ্ছিলো, ভাবলাম একটু ক্যাপ মেরে ভিডিও করে নিই। বাট হ্যাঁ, খেতে হেব্বি হয়েছিল, হেব্বি। গরমের টাইমে যদি ফ্রিজে রেখে খাওয়া যায় তাহলে বেস্ট, নর্মাল টেম্পারেচারে অতটা ভালো লাগবে না। আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক করে দেবে, আর নিউ ভিউয়ার্সটা সাবস্ক্রাইব।